মানুষ ভালো থাকে কিসে বলুন তো? টাকা পয়সা, সামাজিক প্রতিষ্ঠা, বুদ্ধি, উজ্জ্বল ভবিষ্যৎ, এই সমস্ত কিছু কি ভালো থাকার জন্য যথেষ্ট? যদি তাই হতো, তাহলে এই সমস্ত থাকা সত্ত্বেও মানুষ অসুখী হয় কেন? কিছু মানুষের এই সমস্ত প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু তবুও তারা অসুখী, তবুও অতৃপ্তি তাদের চারিদিকে ঘুরে ফিরে বেড়ায়। কিন্তু কেন? কেন তারা এত বেশি অসুখী? নাম, যশ, অর্থ, প্রতিপত্তি, অর্থাৎ সফল কেরিয়ার, কিন্তু তবুও কেন এত হতাশা? আর কিভাবে এই হতাশা থেকে নিজেকে মুক্ত করা সম্ভব? ঠাকুর মা ও স্বামীজির ভাব আদর্শে সেই পথের সন্ধান রইল আজকের পর্বে। তাই শেষ পর্যন্ত থাকুন, আশা করি এই পর্বটি আপনাদের ভালো লাগবে। এই হতাশার কারণই হলো ঠকে যাওয়া। মায়া আর ভালোবাসার মধ্যে যে প্রভেদটি রয়েছে সেটিকে বুঝতে না পারা। ভালো থাকতে গেলে, সুখে থাকতে গেলে মায়ার বন্ধন কাটাতে হবে, কিন্তু ভালোবাসার টান, সেই টান তো অক্ষুণ্ণ। ভালোবাসা সে তো হয় নিঃস্বার্থ, সেখানে থাকে না কোনো হিসাব নিকাশের খাতা। আপনি যদি তার কোনো খবর নাও নেন, ভালোবাসার টানে সে ঠিক আপনার কাছে ছুটে আসবে। ভালোবাসার মধ্যে থাকে না কোনো প্রত্যাশা। যে আপনাকে ভালোবাসে সে আপনার থেকে বিনিময় কিন্তু কিচ্ছুটি চাইবে না। সে শুধু আপনার জন্য করে যাবে, আপনাকে ভালোবেসে যাবে। আপনি খবর না নিলে যে আপনার খবর নেয় না, আপনি কাছে না ডাকলে যে আপনার কাছে আসে না। আপনি জানবেন আর যাই হোক সে আপনাকে ভালোবাসে না। তাই আপনাকে সেখান থেকে সতর্ক থাকতেই হবে, না হলে আপনি কিন্তু পুরো ঠকে যাবেন। বর্তমানে আমরা নিজেদেরকে যতই আধুনিক, যতই উন্নত এবং যতই প্রগতিশীল বলে আত্মসন্তুষ্টি লাভ করার চেষ্টা করি না কেন, বর্তমানে আমাদের প্রত্যেকের মনের ভেতরে এই ভালোবাসার অভাবটি রয়েছে। তার কারণ হিসেবে স্বামীজি বলছেন, আমাদের ব্যবহারের ভেতরে রয়েছে গরিমার দম্ভ, আর বাইরে রয়েছে বিনয়, অর্থাৎ বিনয়ের মুখোশ পরা। আর এই মুখোশ পরা থাকার কারণেই মানুষের জীবনে আজকে এত অশান্তি, এত হতাশা। এই মুখোশটিকে খুলে ফেলতে হবে। আমরা যদি বেশ কিছুটা বছর পিছিয়ে যাই, চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত যদি পড়া হয়, তাহলে দেখা যায় যে গোটা ভারতবর্ষে সাধারণ মানুষের অন্ন বস্ত্রের যে অভাব ছিল এমনটা কিন্তু নয়। শুধুমাত্র উগ্র শাসক থাকার ভয় ছিল, তাই তাদেরকে এড়িয়ে চলতে হতো। আর পণ্ডিত, যোগী, জ্ঞানী, ভক্ত গোটা ভারতে সবখানেই প্রায় ছিল। কথামৃতের পাতায় পাতায় বহু উচ্চ সাধকের বর্ণনা পাওয়া যায়। তাছাড়া তখনকার সমাজের আনাচে কানাচে আরও কত মহাপুরুষ রয়ে গিয়েছেন। শ্রীমাও একদিন বলেছেন, আগে এত খাওয়া পড়ার কষ্ট ছিল না। একটি মানুষ তখনই পরিতৃপ্ত হতে পারবে, সুখী হতে পারবে, ভালো থাকতে পারবে, যখন সে তার নিজস্বতা নিয়ে বাঁচতে পারবে। স্বামীজি বলছেন, ইচ ওয়ান ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। সত্যিই তো, প্রত্যেকেই তো নিজ ক্ষেত্রে মহান। নিজের ইচ্ছায়, নিজের কর্মে সে তো নিজেকেই পরিস্ফুট করে তুলতে পারে। প্রত্যেকটি মানুষ এক একটি ফুল। কুঁড়ি হয়ে তো থাকলে তাকে চলবে না, তাকে তো ফুল হয়ে ফুটতেই হবে, কারণ সে ফুল হয়ে ফোটার জন্যই তো এই পৃথিবীতে এসেছে। আর একটি মানুষের কুঁড়ি থেকে ফুল হয়ে ওঠার জন্যে তিনটি জিনিসের তো একান্ত প্রয়োজন: উষ্ণতা, আর্দ্রতা আর উপযুক্ত জলবায়ু। 1958 সালে স্বামী প্রেমেশানন্দ মহারাজজি বলছেন, বর্তমানে সমাজের এমন দুরবস্থা হয়েছে যে সৎভাবেও যদি কোনো লোক জীবনযাপন করতে চায়, তাহলে তাকে ঠাকুরের ছত্রছায়ায় রামকৃষ্ণ মিশনে আসতে হবে। স্বামী সুহিতানন্দজি মহারাজ লিখছেন, দিল্লির একজন শিল্পপতি, তিনি পৃথিবী বিখ্যাত একটি কোম্পানি চালান। তাকে তার নিজস্ব ঘরে নিয়ে গেলেন। দেখলেন তিনি বেসমেন্টে থাকেন। ছোট্ট একটি চৌকিতে তার বিছানা পাতা, আর তার সাথে ঠাকুর মা ও স্বামীজির কিছু বই। এটি তার নিত্যসঙ্গী, প্রতিদিনের ভালো থাকার, কাজ করার রসদ। প্রতিদিনের কাজে উৎসাহ পান তিনি ওই বইগুলো থেকে। স্বামী সুহিতানন্দজি মহারাজ বলছেন, স্বামী সুহিতানন্দজি মহারাজ আরেকজনের কথা বলছেন। তিনি চেন্নাইতে থাকেন। চেন্নাইয়ের একটি বিরাট হাসপাতালের মালিক। তার ঘরে তিনি গেছেন রাত্রি 10টার পরে। গিয়ে দেখলেন ছোট্ট ঘর,
টিফিন কেরিয়ারে সামান্য কিছু খাবার রয়েছে। একাই থাকেন, আর তার সঙ্গী হলেন স্বামী বিবেকানন্দ। এরা দুজনেই নিজেদের জীবনে স্বয়ং সম্পূর্ণ, কারণ তারা কুড়ি থেকে ফুল হয়ে ফুটতে পেরেছেন, নিজের যা ইচ্ছে তা পূর্ণ করতে পেরেছেন, নিজেদের কর্ম তারা করে চলেছেন এবং তাদের মনের মধ্যে কোনো হতাশা নেই, কারণ তাদের চাহিদা যে বড্ড কম। তাদের নেই কোনো মুখোশ পরা, তারা বাইরে যেমন ভেতরেও ঠিক একই রকম। বাইরে আর ভেতরে যদি একরকম থাকা যায় তাহলে উপযুক্ত পরিবেশ পাওয়া অনেক সহজ হয়ে যায়। পূর্ণতা লাভই যে প্রত্যেকটি মানুষের জীবনের লক্ষ্য, আর সেই লক্ষ্যে যদি একবার মানুষ পৌঁছে যায় তবেই তো সে যথার্থ সুখী হতে পারে। যিনি আপ্তকাম, যিনি পরিপূর্ণ, তিনিই সুখী, কারণ তিনি নিজের ভেতরে সমস্ত কিছু পেয়ে যান। যিনি অহংকে জয় করে নেন, বাইরের জিনিস তার খুব একটা বড় বেশি প্রয়োজনই হয় না। সমস্ত বাইরের জিনিস তার কাছে তুচ্ছ বলে মনে হয়, কারণ তিনি যে অল্পতেই বড় সন্তুষ্ট থাকেন। তাই তো শ্রীমা বলেছিলেন, সন্তোষের সমান ধন নেই। এই কথাটির গভীরতাটা যে কতটা বেশি প্রতি পদে তা অনুভব করা যায়। কারণ একটি মানুষ যদি অল্পতে সন্তুষ্ট হয়ে যায় তাহলে তাকে ঠকানো সহজে যায় না, কারণ ঠকানোর জন্য যে চাহিদাটির প্রয়োজন হয় সেই চাহিদাটিই তো তার মনের মধ্যে থাকে না। মানুষ তাকে ঠকাবে কেমন করে? ঠকে যাওয়ার ভয় যেমন তার থাকে না, তেমনি অসুখী হওয়ার কোনো সম্ভাবনা তার জীবনে থাকে না। তার জীবন হয় সত্য সত্যই সুখী এবং পরিপূর্ণ, কারণ প্রকৃত ভালোবাসার সন্ধান সে পেয়ে যায়। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে, আর আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে সমৃদ্ধ করে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।